আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে রে কোরআনের মধ্যে এমন একটা মধুর আয়াত দিলেন। ও আল্লাহ, কোরআন তো এমন মধুর, সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে তুই কি নিজেকে ঠিক করতে চাস? আমরা বলি, মওলা আমরা তো গান দেখি, আমরা তো নাচ দেখি, আমরা তো প্যাকেজ দেখি, মওলা মওলা মওলা। নামাজে আমরা নাই, রোজাতে আমরা নাই, হজে তো আমরা নাই, ইবাদতে আমরা নাই, মা বাবার খেদমতে তো আমরা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এত ভালোবাসা দিয়ে, মধুর ভালোবাসা দিয়ে আমি তোদেরকে সৃষ্টি করলাম, তোরা নামাজের সময় নামাজ পড়স না, টিভির মধ্যে চাস, টিভির মধ্যে নিজেকে সময়টা ব্যয় করস, তোরা উল্লা পল্লা চলাফেরা করস। আর কি করবি? বান্দার হঠাৎ করে মাইন্ডের মধ্যে চলে আসলো, ও মাওলা মাওলা রে, আমি তো এই দুনিয়ার মধ্যে রং তমাশা দেখি, নাচও দেখি, গানও দেখি, নামাজ তো পড়ি না, আমি পাগলের মতো হয়ে গেলাম। ডানেও শান্তি নাই, বামেও শান্তি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত উম্মত রে, উম্মত রে, উম্মত রে, শুনে রাখ, এই দুনিয়াতে আসলি মুসাফির হয়ে। কাপড় তো ছিল না, টুপি তো ছিল না, পোশাকও ছিল না। 10 মাস 10 দিন আমার মওলা আদর করে, মার গর্ভে হেফাজত করে দুনিয়া তোমায় রে, দুনিয়া তোমাকে দেখাইলো। আর তুমি রং তামাশা দেখে মওলার প্রেমকে ভুলে গিয়েছো, আমার মওলার আদরকে ভুলে গিয়েছো, আমার মওলার মহব্বতকে ভুলে গিয়েছো। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বলেছে কে? আর একটু বড় করে আল্লাহ বলে, বান্দা রাখবো না, আমি রাখবো না। কোথায় যাবি? আমি একা পাঠালাম, একা আসতে হবে। রঙের বন্ধু থাকবে না, রঙের বান্ধবী থাকবে না। আইরে কাই টিভি, যার সাথে তুমি ইয়াবা খেয়েছিলে, মদ খেয়েছিলে, সুদ খেয়েছিলে, বন্ধুর কথা শুনে গরিবের গায়ের মধ্যে হাত তুলে দিয়েছিলে, এই সময় কাউকে পাবে না, পাবে না। একা আসবা, একা যাবা, যেখানে থাকো না কেন। রাজবাড়িতে থাকলেও কাজ হবে না, বিল্ডিং এ থাকলেও কাজ হবে না, কুলসিতে থাকলেও কাজ হবে না, ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা, মিশর থাকলেও কাজ হবে না। অযুবক মাটির ঘরে থাকলেও কাজ হবে না, ভাই ভাই গর্তের ভিতরে থাকলেও কাজ হবে না। আল্লাহ কোরআনটা দিয়ে আয়াতে কারীমা এমন ভাবে দিল, আমার নবী আদর করে বলছে, কোরআনটা দেখ না, গর্ততে যারা তাকবি ধরবে, বিল্ডিং এ যারা তাকবি ধরবে, হায় হায় পাহাড়ে যারা তাকবি তাদেরকেও ধরবে, কুলসিতে তারা যারা তাকবি তাকেও ধরবে, রাজবাড়িতে যারা তাকবি তাদেরকেও ধরবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে ছাড়বে না, ছাড়বে। ভাইজান, রেজা হুজুর চলে এসেছে, টুপিটা না কত সুন্দর, আমার উলামায়ে কেরামের পোশাকটা কত সুন্দর। ও দাদু ভাই, শীত পড়ে আমরা কেমন একটা জাইমা পড়ে, শীতের জাইমা পড়ে আজকে মাহফিলে আসলাম, কিন্তু চিন্তা করেন নাই আপনারা তো ভাগ্যবান। আমার নবী বলে, উম্মতেরে দুনিয়া তো গেলি, এই টুপি থাকবে না, এই পোশাক থাকবে না, সমস্ত পোশাক তোমার কাছ থেকে ছিঁড়ে নিবে, সমস্ত পোশাক তোমার কাছ থেকে নিয়ে নিবে। তুমি কি করবা? বল যখন ছিল, মওলার প্রেমে তুমি ডুব দাও নাই, মওলার প্রেমে নিজেকে শেষ করো নাই, মওলার প্রেমে নিজেকে ফানা করো নাই, মওলার প্রেমে নিজেকে মুরাকাবা করো নাই, মওলার প্রেমে
নিজেকে যখন তুমি চাও নাই, কিন্তু শুনে রাখো কবরের চিন্তা যখন তোমার মাইন্ডের মধ্যে, তোমার ব্রেনের মধ্যে চলে আসবে, একজন মানুষও দুনিয়া করবে না সেই মওলার প্রেমে আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাবে। এখন মনোযোগ, আল্লাহ ডাক দিয়ে বলে, আমি বলি নাই, কোরআনটাকে বুকে রাখলাম, একটু মনোযোগ, কোরআনটাকে বুকে নিলাম। 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ বলে, বান্দা কোরআনটাকে একটু দেখ না, ডানে যাওয়ার কোনো সুযোগ নাই, বামে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। ও বান্দা, পালাইতে পারবি না। আমি আল্লাহ তোকে বানালাম, সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহ জগতে তোর জানটা আমি সৃষ্টি করলাম, তোর আত্মাটা আমি লেড়ি করলাম, আদর করে সোহাগ করে মা বাবার বন্ধনের মাধ্যমে তোর 10 মাস 10 দিন পেটের মধ্যে কত মায়া, কত মায়া, কত আদর দিয়ে আমি আল্লাহ রাখলাম। দুনিয়াতে আসলি, তোদেরকে বড় করলাম। দুনিয়াতে আর যখন বুঝ হয়েছে, কর্ম বুঝ হয়েছে, ধর্ম বুঝার বিষয় হয়েছে, রিজিকও বুঝার তালাশ করার সময় হয়েছে, দুনিয়াদারি করছো। বান্দারে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি বড় করতে করতে যখন তোমার বুঝটা চলে এসেছে, তুমি ওই সময় মওলার শুকরিয়া করো নাই, মওলার ইবাদত করো নাই। আযান হয়েছে কিন্তু তুমি নামাজ পড়তে যাও নাই। ফজরের নামাজে ইমাম হুজুর বলে, হুজুর মাইন্ড করিয়েন না, আমি একা, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, পিছনে দেখি 2 জন মুরব্বী আর সব কাতার খালি। আশ্চর্য কথা, কিন্তু আমার মওলা বলে, এত মায়া, এত মায়া, মায়ারে মায়ারে করার পরেও তুমি আল্লাহর ইবাদতে যাও নাই। ও দাদু ভাই, বিল্ডিং করে কতদিন, টাওয়ার করে কতদিন, ব্যবসা করে কতদিন, কর্ম করে কতদিন, টাকার পাহাড়টা করেছো, কিন্তু কবরের চিন্তা করো নাই। আজকে একটু মনোযোগ, আমার আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে শুনে রাখ, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটিতে নিয়ে যাব, আবার আমি তুলবো, কিয়ামত দেখবি, হাসর দেখবি। এখন তোর চিন্তা, তোর গবেষণা। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত রে, আমি নবীকে দেখ না, আমি নবী জাহিরি ভাবে দুনিয়া থেকে যখন চলে যাব, আমি কি করেছি? ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, আল্লাহ তো আমাকে রিজিক দিয়েছে, কষ্টের মধ্যেও আমার চেহারার মধ্যে কেমন মধুর হাসি ছিল। আমি কখনো কাউকে বড় কথা বলি নাই। আমার হাঁটার মধ্যে, আমার চলার মধ্যে, আমার সব কিছুর মধ্যে আমার মওলা খুশি। আল্লাহ এমন ভাবে খুশি হয়ে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ও বান্দা, বান্দারে শুনে রাখ, শুনে রাখ, মাহবুব নবী আমি মওলাকে এমন খুশি করে দিয়েছে। ডানে দেখ না আমার নবীর শান, বামে দেখ না আমার নবীর শান, সামনে দেখ না আমার নবীর শান, পিছনে দেখ না আমার নবীর শান। তোদের চরিত্র, তোদের চলা, মওলাকে যদি পাইতে চাও দেরি করিও না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুস্তাফার 63 বছরের জিন্দেগি, তুমি যুবক, তুমি মুরব্বী, তুমি মা বোন, বুকের মধ্যে নিয়ে নাও। বুকের মধ্যে নিতে দেরি আমার মওলা, মওলা কবুল করতে দেরি হবে না। এজন্য ভাইজান, কবরের তাকরীর আমি করার সময় আমার রহমাতুল লিল আলামিন
নবী দু জাহানকে একটু নিয়ে আসবো। আমার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি নবী কেমন কষ্ট করলাম উম্মত, তোরা যেন জান্নাতে যাইতে পারস। আমি নবী একা কখনো জান্নাত উদ্বোধন করব না, তোমাদেরকে নিয়ে, আমার দাড়িওয়ালা উম্মতদেরকে নিয়ে, আমার যুবক উম্মতদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে আমার সোনার মদিনা জান্নাত উদ্বোধন করবে। এখন গবেষণা কোরআনে আল্লাহ তো বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দারে, নবীকে যদি চাও, নবীর আদর্শটা বুকে নিয়ে নাও। নবী ছাড়া তুমি কিছু বুঝিও না। আমার নবীর জীবনী, আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন মা আমেনার গর্ভ হতে, আমার নবী দুনিয়াতে আসতে দেরি সিজদা দিয়ে বলেছিল, মওলা রে, এই সিজদাতে প্রথম স্লোগান উম্মতি উম্মতি, সোনার মদিনার সিজদার স্লোগান উম্মতি উম্মতি। আমার নবীর জীবন 63 বছরের জিন্দেগিতে আপনি আশ্চর্য হয়ে যাবেন, একজন মুসলমান হিসেবে, একজন নারী হিসেবে, একজন পুরুষ হিসেবে আমার নবীর চরিত্র, আমার নবীর চলা, আমার নবীর কথা যদি বুকে নিতে পারেন, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলে, মুস্তাফার সুন্নাত নিয়ে কেউ যদি কবরে চলে আসে, আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সবাইকে যদি দাদু ভাই জান্নাতে যাইতে ইচ্ছা করে, যুবককে যদি বলি যুবক জান্নাতে যাইতে ইচ্ছা করে, তখন সেই চোখের পানিটা ফেলে বলে, হুজুর দুনিয়াতে কিছু নাই, ব্যবসা করে দেখলাম সেখানেও ভেজাল, প্রেম করে দেখলাম সেখানেও ভেজাল, ঘরের মধ্যে আসলাম সেখানেও ভেজাল, বন্ধুর মধ্যেও ভেজাল, বান্ধবীর মধ্যেও ভেজাল, কর্মের মধ্যেও ভেজাল। মওলা ডাক দিয়ে বলে, দুনিয়াদারি বোঝার আগে একটু চিন্তা কর না, কবরে তো যাবি, 3.5 হাত মাটি, বিল্ডিং তোমার না, টাওয়ার তোমার না, সম্পদ তোমার না, যাবি তো যাবি, যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার। এখন বলেন, কবরে যাওয়ার জন্য, হাসরে দেখার জন্য 2টা পজিশন দরকার। দুনিয়া থেকে বিদায় করে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের ঘর হবে কি? বলেন না, কবর বলেন কি? কবর। কবর থেকে উঠে আপনার জন্য হাসর হবে। দাদু ভাই, দুনিয়াতে আপনি অনেক কিছু করেন, ভালো দিক হতে পারে, খারাপ দিক হতে পারে। এখন আপনার চাইতে বড় কিছু আপনার সম্পর্কে জানা পৃথিবীতে কেউ জানবে না। আমি আহমদ রেজাল কাদেরী কেমন, এটা আমার চাইতে কেউ বেশি জানবে না। চলেন না তওবা করে আজকের মাহফিল থেকে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলি। হুজুর পরিবর্তন করব কি? বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মওলা আমি যখন কবরকে নিয়ে আসলাম আমার বুকের মধ্যে, আমি তখন দেখলাম দুনিয়ার প্রেমে পড়ে আমি পাগল হয়ে গেলাম। বিল্ডিং তো আছে, টাওয়ার তো আছে, সম্পদ আছে, রাজা বাজার মতো হাই হাই রাজত্ব আছে, জায়গা আছে। আমি কি করছি? আমার দিনটা কিভাবে যায়? 24 ঘন্টা যায় কেমনে? 1 সপ্তাহ যায় কেমনে? 1 মাস যায় কেমনে? 1 বছর যায় কেমনে? এটা আপনার চাইতে পৃথিবীতে কেউ বুঝবে না। কে বলেছে হেদায়েতের মালিক? কে বলেছে হেদায়েতের মালিক? কে বলেছে হেদায়েতের মালিক? হেদায়েত তো বলেছে উলামায়ে কেরামের জবানে, কোরআন প্রমাণ দিচ্ছে হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত হওয়ার জন্য নিজের পথ, নিজের চলা, নিজের কথা, নিজের মাইন্ড পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এখন আপনি গবেষণা করলেন, মওলা আমি তো চলে যাব, আমি করবটা কি? আমরা আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমাদের চলাটা কেমন হতে হবে? আমাদের বোঝাটা কেমন হতে হবে? আমাদের মাইন্ড কেমন হতে হবে? আমাদের সব কিছু সোনার মদিনার চরিত্র, সোনার মদিনার চলা, সোনার মদিনার কথা, সোনার মদিনার আদর্শ। একজন আল্লাহর বান্দা আজকের মাহফিল থেকে যদি সুন্নতে রাসূলুল্লাহ নবীর সুন্নাত যদি ধারণ করতে পারে, বাংলার জমিন থেকে কবরে যাবে আল্লাহর ওলি হয়ে। এখন আসেন, আমার নবী বলে, উম্মতেরে আমিও দুনিয়াদারি করলাম,
তোরাও দুনিয়াদারি করস, আমি নবীর উম্মত, আমি আমার নবী বলে, ও উম্মত শুনে রাখ, 63 বছর জিন্দেগি আমি কখনো মানুষকে বড় কথা বলি নাই, আমি কখনো মানুষকে আওয়াজ করে কথা বলি নাই। আমার নবী আদর করে, সেই ইহুদি হোক, সেই মুশরিক হোক, সেই খ্রিস্টান হোক, রহমতুল লিল আলামিনের দরবারে এসে যখন বলতো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত না, আমি একজন ইহুদি, আমার নবী 2 হাত বাড়িয়ে দিতেন। কেন কেন প্রশ্ন আছে। ইহুদি হওয়ার পরেও সোনার মদিনা মুস্কে হাসি, খ্রিস্টান হওয়ার পরেও সোনার মদিনা মুস্কে হাসি, মুশরিক হওয়ার পরেও সোনার মদিনা মুস্কে হাসি। কারণটা কি? মুস্কে হাসি হওয়ার কারণ হলো সোনার মদিনা বলে আমি রহমতের ভান্ডার, আমি তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসলাম। তোরা যেন কবিরা গুনাহ, সগীরা গুনাহ, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত হয়ে সোনার মদিনাকে বুকে রাখার জন্য সোনার মদিনা দুনিয়াতে তশরীফ এনেছে। আমার নবী বলে, উম্মত আমি নবী যখন দুনিয়াতে আসলাম উম্মতের কথা বলেছিলাম। তায়াফের জমিনে আমি নবীকে কত পাথর মেরেছে, ডানে রক্ত বামে রক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল এখনো বসে আছো, তায়েফকে ধ্বংস করে দাও। আমার নবী বলে, মওলা আমার ডানে রক্ত বামে রক্ত দেখে তোমার মনে বড় কষ্ট, আমি জানি। রাগ করিও না, তুফান দিও না, ভূমিকম্প দিও না, সাই গোলাম দিও না, 151 জারি করিও না। আমাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছো রহমতের ভান্ডার হিসেবে। ডানে রক্ত বামে রক্ত সামনে রক্ত, তোমার মাহবুব নবী উঠতে পারে না, তুমি কি করবা? গজব দিও না, তুমি এমন একটা কাজ করো, আমি মাহবুব নবী বেশি খুশি হয়ে যাব। আমার উম্মতের নাজাতের জন্য এই রক্তগুলো কবুল করে নিও। উহুদের ময়দানে আমার নবীর দমদম শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়েছে। ওয়াইস করণের শহরে, ওয়াইস করণী করণ শহরের পাগলা। আজকে আপনিও পাগলামি করেন, আমিও পাগলামি করে। ভাইজান একটু মনোযোগ করেন না, দিলের মধ্যে ওয়াইস করণী কেনেন না। ওয়াইস করণী পাগলের মতো হয়ে গেল। উহুদের ময়দানে ওয়াইস করণী যাই নাই, কবরটা চলে আসলো। মাহবুব নবী রহমতুল লিল আলামিনের দাঁত মুবারক শহীদ হয়েছে। ওয়াইস করণী পাগলের মতো হয়ে, না না একটা দাঁতও রাখবো না, প্রথম একটা নিয়ে ফেললো। ডাক দিয়ে বলে, না না হইতে পারে ডানে, হতে পারে বামে। ওয়াইস করণী নবীর প্রেমে 12টা দন্দন, 12টা দাঁত আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার মাহবুব নবীর দাঁত দন্দন শহীদ হয়েছে, আমার পাগলা ওয়াইস করণী একটাও দাঁত রাখে নাই। 32 দন্দন 32 দাঁত মওলার প্রেমে কুরবানি করে দিয়েছে। ও মওলা এটার বিচার করিও না, ভূমিকম্প দিও না, তুফান দিও না, মারিও না। আমার দাঁত মোবারক, এমন আমার পাগলা ওয়াইস করণীর দাঁত তোমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিও। কাবা শরীফ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কাবা শরীফের সামনে আমার নবী রহমাতুল লিল আলামিন মওলার প্রেমে সিজদায় উম্মতের জন্য কান্না করেছে। মুশরিকরা দেরি করে নাই, মুশরিকরা গরুর বাড়াল, গরুর আতুরি সহ রক্ত সহ রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী উঠে না, আমার নবী উঠে না। মাওলা ডাক দিয়ে বলে, না না পৃথিবীর সব কিছু সহ্য করব, মুস্তাফার শানে বেয়াদবি হলে আমি মাওলা সহ্য করতে পারবো না। ডাক দিয়ে বলে, মাওলা আমার পিঠের উপর গরুর বাড়াল, গরুর রক্ত আতুরি দিয়েছে, তুমি রাগ করিও না, এটা কষ্ট, বড়ই কষ্ট। কারণ আমি তোমার ইয়াসিন, তোমার তাহা, তোমার হামিম, তোমার রহমাতাল লিল আলামিন, তুমি কষ্ট নিও না। এতই আঘাতের পর আঘাত দিয়েছে, এই আঘাতটা উম্মতের প্রেমে কবুল করে নাও। ভাইজান
3 দিন আমার নবীকে বন্দী করে রাখা হয়েছে, পানিও দেয় নাই, খাবারও দেয় নাই, ভাতও দেয় নাই। রহমাতুল লিল আলামিন মওলাকে বলে না পানি দাও না, খাবার দাও না, আল্লাহ 3 দিন খাবার খাই নাই, পেটের মধ্যে পাথর বাঁধলাম, এত কষ্ট, এত কষ্ট। আমি নাহস না, আমি মুস্কি হাসি দিয়ে বলছি 3 দিন খাবার খাই নাই, এত কষ্ট তুমি মওলা সহ্য করতে পারছো না, এই কষ্টের ভাগ তুমি কাউকে দিও না। এতই কষ্ট, 3 দিন খাবার খাই নাই, আমি কিছু খাই নাই, এই খাবার নাই নাই। রহমাতুল লিল আলামিন এত কষ্ট ধৈর্য ধরেছে, ওই কষ্টের উসিলায় উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দাও। ভাইজান, বলতে বলতে শেষ হবে, আমার নবীর মর্যাদা শেষ হবে না, আমার নবীর পজিশন শেষ হবে না। এখন আপনি বলেন, আমিও বলছি 63 বছরের জিন্দেগি, রহমাতুল লিল আলামিনের জীবন, রহমাতুল লিল আলামিনের কর্ম, রহমাতুল লিল আলামিনের সবকিছু উম্মতের প্রেমে আমার নবী জাহিরি ভাবে দুনিয়া থেকে বিদায় নিবে। 3 দিন মসজিদে নববীতে আমার নবী যাই না, ডাক দিয়ে বলে আমি 3 দিন মসজিদে যাইতে পারি না, শরীরটা বড়ই খারাপ, আমার শরীরটা বড়ই আমার খারাপ, আমি অসুস্থ। 3 দিন আমার নবী মসজিদে নববীতে যাই নাই, ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তোমাদের ইমামতি করবে, আমার ইমামতির জায়গার মধ্যে দাঁড়াবে আমার কলিজা টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে সাহাবায়ে কেরাম নবীকে না দেখলে পাগলের মতো হয়ে যায়, ডাক দিয়ে বলে ও উম্মে সালমা দরজাটা বন্ধ করো, আমার সাহাবায়ে কেরাম আমাকে যদি না দেখে পাগলের মতো হয়ে যাবে, আমার শরীরটা বড়ই কষ্ট, বড়ই পরিশ্রমিক শরীর, আমার শরীরটা চলে না ফিরে না, কারণ আমি কিছুদিনের মধ্যে মওলার প্রেমে চলে যাব, জাহিরি ভাবে দুনিয়াবাসী থেকে আমি নবী বিদায় নিব। এই বিদায়ের মুহূর্তটা আমার সাহাবায়ে কেরাম যদি জেনে যায় পাগলের মতো হয়ে যাবে, আমার বেলাল পাগলের মতো হয়ে যাবে, আমার আবু বকর পাগলের মতো হয়ে যাবে, আমার ওমর পাগলের মতো হয়ে যাবে, আমার উসমান পাগলের মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবী নবী করে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার জীবনটা, আমার আখিরি সময়টা কাউকে বলিও না, দরজা বন্ধ করো। সাহাবায়ে কেরাম 3 দিন ইতিকাফ করে মসজিদে নববীতে নামাজ পড়ে বেলাল বলে নবী কোথায়, আবু বকর সিদ্দিক বলে নবী কোথায়, উমর বলে নবী কোথায়, আলী বলে নবী কোথায়। নবীর প্রেমে মশহুর হয়ে এমন পাগল হয়ে গেল, এদিকে আমার নবী আসতে পারে না। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন সোনার মদিনা ঘর থেকে জানালা থেকে মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক ইমামতি করে, সাহাবায়ে কেরাম পিছনে ইমামতি করে, আবু বকর সিদ্দিক পিছনে। হায় হায়, মুসল্লি কেরাম হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে ও মসজিদে নববী আমার বিদায় বেলা, ও সাহাবায়ে কেরাম আমার বিদায় বেলা, ও পৃথিবীর মানুষ আমার বিদায় বেলা। আমার নবী 2 চোখের পানি ফেলে দিলেন। হঠাৎ করে আমার নবীর কলিজার টুকরা ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লাহ, ইমাম হুসাইন দেরি করে নাই, দরজা খুলো না, দরজা খুলো না, দেখো না, দেখো না, মাহবুব নবীর, আল্লাহর নবীর প্যারা আশিক আল্লামা, আল্লামা যেমন আল্লামা, যেমন সুলতান, যেমন বাহাদুর, হায় হায় এমন বাহাদুর ইমামুশ শুহাদা, ইমামুল কারবাল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে সে এমন ভাবে দরজার মধ্যে টুকু দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নানা জান দরজাটা খুলেন না, খুলেন না, খুলেন না। আমার নবী শোয়া অবস্থায় ছিলেন। হায় হায়, হুসাইনের ডাক শুনতে দেরি, রাহমাতুল লিল আলামিন শোয়া থেকে বসতে দেরি করে নাই। উম্মে সালমা
দৌড় মেরে দরজাটা করলেন, দেখলেন নূরানি চেহারা, যাকে দেখলে নবীকে দেখা হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, দরজাটা ভালো করে খুলো না, জান্নাতের সুলতান, জান্নাতের যুবকদের বাদশা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইন। হুসাইন তশরিফ যখন এনেছে সোনার মদিনা, তুই হাত বাড়িয়ে বলে, আর দেরি নাই, তোমার শরীরে তুমি লাফ দিয়ে আমার পক্ষতে বসে যাও, আমার শরীরে বসে যাও। চিৎকার দিয়ে বলো ইমামুশ শুহাদা, ইমামুল কারবালাহ, ইমাম হুসাইন। তুই চোখের পানি ফেলে দিয়ে বলে, নানা জান, গোপন রাখা যাবে না। কারণ কেন? আমি আপনার, আপনি আমার। দুনিয়া থেকে জাহিরি ভাবে আপনি চলে যাবেন। আপনি হুসাইন জেনে গিয়েছে, ও নানা ভাই, আমি আপনার পাগল। রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, হুসাইন বলো না, এই রহমতুল্লিল আলামিন তোমার নানু ভাইকে। হুসাইন বলে, নানু ভাইয়ের শান আমি কিভাবে গাইবো? নানু ভাই, যেই নানু ভাইকে আল্লাহ স্লোগান দিয়ে, আল্লাহ দলিল দিয়েছে রহমতুল্লিল আলামিন, যেই নানু ভাই হাত তুলতে দেরি, চন্দ্র দুই পাক হতে দেরি নাই, যেই নানু ভাই হাতের ইশারায় সূর্য আবার ফেরত আসতে দেরি হয় নাই, এটার নাম আমার নানু ভাই রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। হাই হাই, হুসাইন দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, নানু ভাই, আপনি যাওয়াটা আমি মানতে পারবো না। আমার নবী বলে, ও হুসাইন, দুনিয়ার পৃথিবীতে কেউ থাকবে না, রাজবাড়িতে যারা থাকবে তারাও চলে যাবে, কুলসিতে যারা থাকবে তারাও চলে যাবে, যারা গ্রামে থাকবে তারাও চলে যাবে, যারা শহরে থাকবে তারাও চলে যাবে। পৃথিবীর কেউ দুনিয়াতে থাকবে না, থাকবে না। সবার কাছ থেকে, সবার থেকে কবরে যেতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি যখন চলে এসেছো, দরজাও বন্ধ, জানানো বন্ধ, আমার সাথে ওয়াদা করতে হবে। আজকে তোমার আমার প্রেমের কথা, তোমার আমার প্রেমের আলোচনা, তোমার আমার প্রেমের স্লোগান। হুসাইন বলো না, নানু ভাই তোমাকে কেমন আদর করেছে। এখন তোমার কাছে প্রশ্ন, কাবা শরীফের পাশে, কাবা শরীফের পাশে এমন একটা পাথর আছে, ওই পাথরের নাম কি? হুসাইন বলে, নানু ভাই, এটার নাম হাজর আসওয়াদ। হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাই, দুনিয়ার পাথর আমরা হাঁটি, এই হাজর আসওয়াদ মক্কার সাথে কেমনে লাগলো? আমার নবী বলে, হাজর আসওয়াদে মুস্তাফা একবার চুমু দেওয়ার কারণে এটা মক্কার সাথে লেগে গেল, এটার নাম হাজর আসওয়াদ, জান্নাতি পাথর হয়ে গেল। আমার কোন উম্মত যখন হজ করতে যাবে, ডানেও দিক তাকাই নাই, বামেও দেখাই নাই, মাওলার প্রেমে লাব্বাইক আল্লাহ আল্লাহ বলেছে। হাজরে আসওয়াদে একজন আমার বান্দা যদি আদর করে, চুম্বন করতে দেরি, আমি মাওলা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আমার নবী বলে, হুসাইন, এখন প্রেমের কথা বলো না। হুসাইন, তুমি যখন বলেছিলে নানু ভাই আমি খেলবো, আমি নবী বলেছিলাম আরাফাতের মাঠে নয়, উহুদের মাঠে নয়, আমার হুসাইন খেলবে। আমার পেট মুবারকে আমি নবী তোমার জন্য এই পেটটা খেলার মাঠ করে দিলাম। রহমতুল্লিল আলামিন বলেছে, হুসাইন বলো না, তুমি বলেছিলে গোড়ার মধ্যে চলবে। আমি দুনিয়ার কোন প্রাণে গোড়া দিই নাই, আমি নবী তোমার জন্য গোড়া হয়ে গেলাম। তুমি বলেছিলে নানু ভাই, গোড়াতে তো রশি থাকে, গোড়াতে তো রশি থাকে, আমি নবী দেরি করি নাই, গামছা মুবারকটা আমার গলা মুবারকের মধ্যে লাগাইয়ে বললাম, ও হুসাইন, রশি দিয়ে দিলাম। তুমি রশিটা ধরে নানু ভাইয়ের পিঠের উপর গোড়া বানিয়ে তুমি চলাফেরা করেছো। হুসাইন, তোমার মনে আছে
তুমি কান্না করলে আমি মাহবুব নবী, আমি তোমার নানু ভাই রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি না। ও হুসাইন, তোমার মনে আছে কেউ যদি তোমাকে কিছু বলে আমি সহ্য করতে পারি না। হুসাইন রে, আমি তোমার, তুমি আমার এত আদর করলাম, হাজরে আসওয়াদে একবার চুমু দেওয়ার কারণে এত দামি হয়ে গেল। হুসাইন, তুমি বলো না তোমার শরীর থেকে মাথা থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত রহমাতুল লিল আলামিন কত হাজার বার আদর করেছে। হুসাইন দুই চোখের পানি ফেলে বলে, নানু ভাই, আপনার আমার এই শরীরে আপনার কত হাজার আদর, কত লক্ষ আদর আমি গণনা করতে শেষ করতে পারবো না। কিন্তু নানু ভাই, এই গলার মধ্যে আপনি বেশি বেশি আদর করলেন। আমার নবী বলে, হুসাইন রে, এখন বলো তোমার নানু ভাইকে দেখতে কেমন লাগে? ডাক দিয়ে বলে, আমার নানু ভাইকে দেখতে অত সুন্দর, যাকে আল্লাহ ডাক দিয়ে বলেছে আমার ইয়াসিন, আমার তহা, আমার হামিম, আমার রহমাতাল লিল আলামিন। আর কোনো কথা নয়। হুসাইন রে, এত আদর করলাম, এত বুকে নিলাম, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি নাই। আমি আজকে যাওয়ার সময় একটা বিনিময় চাইব, প্রতিটা চুমুর বিনিময় দিতে হবে, প্রতিটা তোমার প্রতি মহব্বতের বিনিময় দিতে হবে, তোমার প্রতি আদরের হক আদায় করতে হবে। হুসাইন ডাক দিয়ে বলে, নানু ভাইয়ের আদর, নানু ভাইয়ের চুমু, নানু ভাইয়ের কোলে ওঠা, এই হক কেমনে আমি আদর করব? বাবার চাইতে বেশি পেয়েছি, মার চাইতে বেশি পেয়েছি। আমার নানু ভাই বলে, রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নানু ভাই এত বেশি চাইবে না, একটা জিনিস চাইবে, আমার উম্মতরা, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের ইবাদত কম। আমি নানু ভাই, তুমি জেনেছো আমি যখন দুনিয়াতে আসলাম উম্মতের কথা বলেছি, ডানে উম্মতের কথা, বামে উম্মতের কথা, প্রতিটা যুদ্ধের মধ্যে উম্মতের কথা। আমি তো রহমাতুল লিল আলামিন, কিছুক্ষণের মধ্যে মওলার ডাকে সাড়া দিব, আমি তো চলে যাব। আমি তোমার কাছে একটা জিনিস চাই। হুসাইন বলে, নানু ভাই আপনি যা চাইবেন হুসাইন তা দিবে। তখন আমার নবী বলে, 61 হিজরিতে কারবালার জমিনে, হায় হায়, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, খ্রিস্টান নয়, ইহুদি নয়, সাকমা নয়, আমার পিছে নামাজ পড়নেওয়ালা কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান। ওরা 61 হিজরিতে কারবালার ময়দানে তোমার কাছ থেকে এই গর্দান তালাশ করবে। আমার উম্মতের প্রেমে এই গর্দানকে, এই গলা মুবারককে তাদের প্রেমে কোরবানি করে দিবে। হুসাইন বলে, আমার নানু ভাই যখন বলেছে উম্মতকে ছাড়া জান্নাতে উদ্বোধন করবে না, আমি হুসাইন ওয়াদা করলাম 61 হিজরিতে কারবালার ময়দানে আমি হুসাইন যখন ইসলাম is not only a religion but also a complete code of life, inna dina indallahi islam, যখন ফোরাত নদীতে ডুবে যাবে আমি হুসাইন গলা দিয়ে ইসলামকে জীবিত করব। যখন কলমা ফোরাত নদীতে ডুবে যাবে আমি হুসাইন গলা দিয়ে, গর্দান দিয়ে ওই কলমাকে জীবিত করব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তুইটা করলে হবে না। হুসাইন বলে, নানু ভাই আর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, কোটি কোটি আপনার গোলাম উম্মতদেরকে এই গলা গর্দান দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে ফেলবো। ভাইজান, আমার নবী বলে, এই মুহূর্তে আমি মুস্কি হাসি দিয়ে দিলাম। আমার নবী মুস্কি হাসি দিয়ে দিলেন, হুসাইনকে জড়াইয়ে ধরলেন, সারা পৃথিবীর মানুষকে বলে, তোমাদের নবী আজকের সোমবার দুনিয়া থেকে চলে যাবে। এই মুহূর্তে নবী বিদায় নিবে। শুনে রাখো, আমার হুসাইন দুনিয়া থেকে চলে যাবে তোমাদের জন্য গর্দান দিয়ে, তোমাদের জন্য গলাটা দিয়ে। কিন্তু শুনে রাখো, আমার হুসাইনটা কেমন হুসাইন,
যেই হোসেনকে অতিময় ভালোবাসি, পৃথিবীর মধ্যে কোনো ছেলে মা বাবা দিবে না, মেয়েকেও দিবে না, ছেলেকেও দিবে না। সোনার মদিনা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কলিজার টুকরা নাতিকে কারবালার জমিনে মওলার প্রেমে দিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মাহবুব নবী ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের মালিক তো বানিয়ে দিলাম, 18,000 মাখলুকাতের বাদশা বানিয়ে দিলাম। আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে আমার প্রেমে কুরবানি করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মাওলা কোন উম্মতকে কুরবানি দিব না, আমার নসল, আমার বংশধর ইমামুস শুহাদা, ইমামুল কারবালা, ইমাম হুসাইনকে তোমার প্রেমে উম্মতের জন্য কুরবানি দিয়ে দিলাম। ভাইজান এতটুকু মনে রাখেন, যাবেন তো যাবেন, একটু মহব্বতটা রাখেন। যাবেন তো যাবেন, হাতের জায়গায় হাত ব্যবহার করিয়েন। যাবেন তো যাবেন, চোখের জায়গায় চোখটা ব্যবহার করিয়েন। যাবেন তো যাবেন, পাটা কিভাবে দিতে হবে একটু ভালো করে মনের মধ্যে রাখিয়েন। এই খাতে অন্যায় করিয়েন না, এই খাতে সুদ খাইয়েন না, এই খাতে ঘুষ খাইয়েন না, এই খাতে কোনো গরিবের শরীরে হাত তুলিয়েন না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা প্রেমের কথা আমি বলি, বড়ই মনের জ্বালা আমার। কারণ কেমনে আপনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ। এই পৃথিবীতে একজন রিকশাওয়ালাকে আল্লাহ যত ভালোবাসে, একজন বড় লোককেও আল্লাহ তত ভালোবাসে। একজন গরিব অসহায়কে আমার মওলা যত ভালোবাসে, একজন শিল্পপতিকেও আমার মওলা তত ভালোবাসে। এখানে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে ভেদাভেদ। ভাইজান প্রেমের কথা শুনেন। গরিব বলে আপনি হাত তুললেন, এই হাত কিন্তু কবরে যাবে। আপনি চোখ আছে বলে অনেক মানুষের চোখ কিন্তু অন্ধ, দুনিয়া দেখে না, মা বাবাকে দেখে না, চাচাকে দেখে না, নানাকে দেখে না। দুনিয়ার রং তমসা, কত সুন্দর দুনিয়া, সাগর বলেন, পাহাড় বলেন, এই চোখ দিয়ে দেখে না। বড়ই আশ্চর্য, আল্লাহ আপনাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, প্রেম দিয়েছে, পা দিয়েছে। আপনি কোথায় ব্যবহার করলেন? এই চোখ দিয়ে আপনি দেখেন কি ভাই, দেখেন কি? এই চোখ যদি আমার মওলা নিয়ে যায়, যাবেন কোথায়? আপনি স্ত্রীকে নিয়ে, পুত্র সন্তানকে নিয়ে, হায় হায় হায়, মওলা নিষেধ করেছে, নিষেধ করেছে, নবী নিষেধ করেছে। আল্লাহ এবং রাসূলের হুকুমের বাইরে এই চোখ দিয়ে আপনি খারাপ ছায়া ছবি, খারাপ কাজে, জেনার মধ্যে, সুদের মধ্যে এই চোখ ব্যবহার করছেন। ভাই যান, চোখের জায়গায় থাকবে না, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই হাত সঠিক জায়গায় ব্যবহার করেন, এই চোখ সঠিক জায়গায় ব্যবহার করেন, এই পা সঠিক জায়গায় ব্যবহার করেন, রেহাই পাবে না। দেখে না মা, দেখে না বাবা, দেখে না হুজুর, দেখে না বড় ভাই, দেখে না ছোট, কিন্তু মওলা একজন তো বসে আছে, উনি তো দেখে। আপনি করেনটা কি? আপনি করেন কি? জান কোথায়? কর্ম কি? ব্যবসা কি? লেখাপড়া কি? আপনার চরিত্র কেমন? কেউ দেখে না, দেখে না, দেখে তো আমার মওলা, আমার মওলা, আমার মওলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, যাবেন কোথায়? ভাই যান, গরিব বলে হাতটা তুলে দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা ঘটনা আমার মনে পড়েছে। একজন বড় লোক ওনার স্ত্রী নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন বেড়ানোর জন্য। পোশাক তো গরিবের মতো নয়, টাই পরে, সুন্দর পোশাক পরে স্ত্রীকে বেপরদা নিয়ে যাচ্ছিলেন। এক গরিব অসহায়, হায় হায় হায়, টুবির কোনো ঠিক নাই, পোশাকের কোনো ঠিক নাই, ফুটের কোনো ঠিক নাই, পিছনে তৈলা নিয়ে পাগলের মতো কি বলে কি বলে। পৃথিবীর মানুষ বোঝে না, মওলা কিন্তু বোঝে। সুবহানাল্লাহ বলেন। ওই পাগলটা হাঁটছিলেন, এদিকে বৃষ্টি পড়ে, এদিকে বড় লোক শিল্পপতি ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছেন। হঠাৎ পাগল মানুষ, গরিব মানুষ দূর মেরে আসতেছিলেন। ওই সময় পানি জমার কারণে শিল্পপতির স্ত্রীর কাপড়ের মধ্যে কাঁচারা ময়লা লেগেছে।
ময়লা লাগতে দেরি, স্ত্রী ডাক দিয়ে স্বামীকে বলছে দেখো না এখন বের হব। এই পাগলটা কি করেছে? জামাই দেরি করে নাই, হাজবেন্ড দেরি করে নাই, সমস্ত বল শক্তি এক হাতে নিয়ে এমন একটা জোরে থাপ্পড় দিয়েছে, ওই গরিব একটু আওয়াজও করে নাই। এই মুখের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ বসে গেল। একটা কথা বলেছে, প্রেমের কথা বলেছে, মাওলা স্ত্রীকে তার স্বামী এত ভালোবাসে, আমি ইচ্ছাকৃতভাবে পানি মারি নাই, ইচ্ছাকৃতভাবে ময়লা দিই নাই, ইচ্ছাকৃতভাবে কাজ করি নাই, কিন্তু দেখো না তোমার বান্দা যেটা তোমাকে ভালোবাসে সেই তার স্ত্রীকে ভালোবাসে, আমি তো পাগল তোমাকে ভালোবাসি। ভাইজান ওই মুহূর্তে আশেক আর মাসুক স্ত্রীর কথা শুনে স্বামী যেভাবে সমস্ত বল নিয়ে ওই গরিবের মুখের মধ্যে যে থাপ্পড়টা মেরেছে, আল্লাহ বলে আমার প্রেমিককে মারলি আর আমি কি বসে থাকবো? মওলা এমন একটা ভূমিকম্প দিয়ে হঠাৎ করে ওই শিল্পপতিকে জাহান্নামে নিয়েছে। কোথায় নিয়েছে? জাহান্নামে। ওই পাগল তো পাগলামি করে। স্ত্রী বলে কিরে বৃষ্টি তো আছে, ভূমিকম্প তো হওয়ার কোনো কারণ নাই, এই পাগলকে মারতে দেরি, মওলা তো তাকে মারতে দেরি করে নাই। তখন ওই পাগল বলে তোমার স্বামী তোমাকে যেতেই ভালোবাসে, আমি তো দুনিয়ার কারো জন্য পাগল নয়, আমার একজন যার জন্য আমি বড়ই পাগল, ওটা আমার মওলা আমার আল্লাহ। তোমাকে মারছি বলে তোমার হাজবেন্ড তোমার স্বামী সহ্য করতে পারে নাই, আমাকে যখন মারছো আমার মওলা সহ্য করতে পারে না। এজন্য ভাইজান গরিবের হক খাবেন না, গরিবের হক খায়েন না। ভাইজান একটা বিচির মাধ্যমে সমস্ত সম্পদ, ক্যান্সার হতে দেরি, সমস্ত সম্পদ যাইতে দেরি হবে না। একটা রোগ হতে আপনার সমস্ত বিল্ডিং টাওয়ার নিয়ে যাবে। আছে কি আপনার? কে বলেছে বিল্ডিং আপনার? আমি আশ্চর্য হয়ে গেলাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটা ইতিহাস মনে পড়ে গেল। আপনাদের কষ্ট হচ্ছে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক আল্লাহর বান্দা দৌড় মেরে এসে বলে, হুজুর আমি গতকাল রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম, বড়ই কষ্ট হচ্ছে হুজুর। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলে, বলো। হুজুর আমি স্বপ্ন দেখলাম এক ভয়ঙ্কর বাঘ আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়তে এমন একটা গর্ততে পড়ে গেলাম। আমি দেখলাম ওই গর্ততে পড়তে দেরি, দেখলাম নিচে গর্তের নিচে এমন একটা বিষাক্ত সাপ আমাকে করে ফানা ধরে বসে আছে। হুজুর আমি বড়ই ভয় পাচ্ছিলাম। ওই সময় আমি ওই মধ্যম অবস্থায় যখন আসলাম, আমি 2টা রশি পেলাম। কয়টা রশি? 2টা রশি পেলাম। রশি পাইতে দেরি, সামনে যখন তাকালাম দেখলাম মৌমাছির বাসা, এমন মধু। আমি ওই মধু খাচ্ছিলাম। কি খাচ্ছিলাম? মধু খাচ্ছিলাম। আমি মধু খাইতে দেরি, উপরে বাঘের কথা বলে গিয়েছি, নিচে সাপের কথাও বলে গিয়েছি। মধু খাইতে খাইতে আমি দেখলাম এমন 2টা ইঁদুর, একটা কালো রঙের একটা সাদা রঙের, আমার 2টা রশি কাটছে। কালোটা কালো রশি, সাদাটা সাদা রশি। আমি কাটতে এদিকে আমি মধু খাচ্ছি। আমি উপরের বাঘের কথা বলে গেলাম, নিচে সাপের কথা বলে গেলাম, এদিকে রশির কথাও এমনি ধরে আছি, কিন্তু মনে নাই। হঠাৎ করে দেখি 2টা ইঁদুর কি কাটে, রশি কাটে। রশি কাটতে হুজুর আমি এদিকে মধু কাটছিলাম, টপ করে পড়ে আমি সাপের মুখের মধ্যে চলে গেলাম। হঠাৎ করে মুখে চাইতে দেরি, আমি ওই স্বপ্নটা আমার হঠাৎ করে মুখের মধ্যে, যখন সাপের ফানার মধ্যে আমি পড়ে গেলাম, মুখের মধ্যে আমি পড়ে গেলাম, ঠাস করে আমার ঘুম ভেঙে গেল। তখন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, যেই ভয়ঙ্কর বাঘ তোমাকে দৌড়াচ্ছিল এটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তুমি গর্তের ভিতরে বিষাক্ত সাপ ফানা ধরে আছে, এটা সাপ নয়, এটা তোমার জন্য কবরস্থান। কি কবর? 3.5 হাত মাটি। বড়ই আশ্চর্য হয়ে গেলেন। তখন বললেন, হুজুর
ওটা মালাকুল মউত, বাঘটা মালাকুল মউত বুঝলাম, নিচে গর্তের নিচে সাপ, ওটা কবর বুঝলাম, কিন্তু হুজুর মধ্য দিয়ে দুইটা কালো ইঁদুর, একটা কালো ইঁদুর, সাদা ইঁদুর। তখন ইমাম গাজ্জালি বলে, যেই কালো ইঁদুর দেখেছো, সাদা ইঁদুর দেখেছো, ওই সাদা ইঁদুরটা তোমার জন্য দিন, যেই কালো ইঁদুরটা দেখেছো ওই কালো ইঁদুরটা তোমার জন্য রাত। রশি কাটছিল, একটা দিন একটা রাত। তুমি যখন গর্ততে পড়েছো, কবরস্থান, অর্থাৎ বুঝতে হবে দাদু ভাই, ইমাম গাজ্জালি বলে, দুনিয়ার লালসের যেই মধুর বাগান তুমি খাচ্ছিলা, মধু খাচ্ছিলা, মধু খাইতে খাইতে উপরে বাঘের কথা, নিচে সাপের কথা, ইঁদুরের কথা ভুলে গিয়েছো। কারণটা কি জানো? মধু পেয়ে, মধুর বাগান পেয়ে তুমি খাচ্ছিলা, উপরের কথা নিচের কথা সব ভুলে গেলা। অর্থাৎ তুমি আল্লাহ আল্লাহকে ভুলে গিয়েছো। দুনিয়াদারির জন্য পাগল হয়ে তুমি মধু খাচ্ছ, অর্থাৎ তোমার থেকে কবর এবং আখিরাতের কোনো ভয় নাই। দুনিয়া পেয়ে নিজেকে দুনিয়ার জন্য পাগল করে ফেলেছো। তখন বললা আছে কি দুনিয়াতে? ইমাম গাজ্জালি বলে, হে আল্লাহর বান্দা, হে নবীর উম্মত, শুনো, বিল্ডিং করলা, টাওয়ার করলা, সম্পদ করলা, রাজবাড়ি করলা, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। কে বলেছে আজকে সন্তানের জন্য একের পর এক পরিশ্রম করছেন, সন্তানের জন্য নিজের গামগুলো মাটিতে পেরাচ্ছেন? কত মানুষ আপনাকে বড় কথা বলে, কত ভাইয়েরা কত বড় কথা বলে, সন্তানের জন্য আপনি চুরি করছেন, ডাকাতি করছেন। একবার কি আপনি চিন্তা করেন না, যাবেন তো যাবেন ভাই, কবরে যাবেন, যাবেন তো যাবেন কবরে। এখন আপনার প্রশ্ন দাদু ভাই, আপনি যখন চলে যাবেন, যুবক যখন চলে যাবা, এখন বয়সের কোনো সময় আছে না? আমার 80 বছর হতে হবে, না আমার 50 বছর হতে হবে। ভাই যান, মালাকুল মউত আপনাকে বলে আসবে না, টাইম দেখবে না, বছর দেখবে না, হুকুম যার উপর যতটুকু, ওই সময়ে কিন্তু চলে আসবে। বিল্ডিং থাকবে না, টাওয়ার থাকবে না, সম্পদ থাকবে না। বড়ই আশ্চর্য হয়ে যাবেন। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, যেই বিল্ডিংটা আপনি করলেন, যেই টাওয়ারটা আপনি করলেন, যেই সম্পদটা আপনি ঘোরালেন, যেই সুদ কেলেন, মদ কেলেন, ইয়াবা কেলেন, কারণটা কি? কারণটা কি? নিজেকে আপনি নিজেই শেষ করলেন। এখন যাওয়ার সময় চলে এসেছে ভাইজান। যেই হাত খারাপ কাজে ব্যবহার করলেন, ওই হাত কিন্তু চলবে না, ওই হাত লড়াচড়া করতে পারবেন না। যেই পা দিয়ে মানুষকে আঘাত করেছিলেন, যেই পা অন্যায় কাজে ব্যবহার করেছিলেন, ওই পার শক্তি আমার মওলা নিয়ে যাবে। চোখে দেখবেন না, চুলগুলো সাদা রঙের হয়ে যাবে, দাড়িগুলো সাদা রঙের হয়ে যাবে, ডানে ব্যথা বামে ব্যথা, শরীরে শান্তি নাই। আমার নবী বলে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। উম্মত, চোখের পলকে কিন্তু আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ নিয়ে যাবে। এখন আপনার প্রশ্ন, যাওয়ার তো সময় হয়েছে কবরে, যাবেন তো যাবেন। এখন আপনি বললেন, বাবা তোর জন্য কত কষ্ট করলাম, তোকে লেখাপড়া করাইলাম, নিজে না খেয়ে তোকে খাওয়াইলাম, নিজে সুন্দর পোশাক না পরে তোকে পরাইলাম। একটা কথা বল না, রাত যখন হয় আমি বাবার কেমন ভয় লাগে, লাইট নিভাইতে দেরি, আলু বন্ধ করতে দেরি, আমার কেমন জানি, কে জানে আমার জানটা নিয়ে টানাটানি করছে, কে জানে আমার জানটা নিয়ে টানাটানি করছে। একটু বল না, এখানে তো কেউ নাই, তুই আর আমি, তোর জন্য কত কষ্ট করলাম, একটু বল। যখন চলে যাব কবরে, কবরে কবরে তুই কি আমার সাথে যাবি? ছেলে বলবে, বাবা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমি আপনার সাথে আছি, দুনিয়ার টাকার সাথে আমি ভালোই আছি, দুনিয়ার চেকের বইয়ের সাথে আমি আছি। দুইটা টুপি থাকলে এটাও বাক নিব, পোশাক থাকলে এটাও বাক নিব, ব্যাংকের চেক থাকলে এটাও বাক নিব। আপনার সম্পদ, জায়গা, সম্পদ, বিল্ডিং, টাওয়ার যা আছে সব কিছু ছেলে বাক নিবে, কিন্তু অন্ধকার কবরে যাবে না, অন্ধকার কবরে। এখন আপনার মেয়েকে বললেন, মেয়ে বলবে, বাবা না। স্ত্রীকে বললেন, যে স্ত্রীর কারণে মাকে মারলেন, যে স্ত্রীর কারণে বাবাকে পিটাইলেন, নাউজুবিল্লাহ, যে স্ত্রীকে মন রক্ষা করার জন্য
চুরি করে ডাকাতি করে পোশাক দিলেন, অকর্ম করলেন, অন্যায় করলেন, ওই মেয়ে ওই স্ত্রী বলবে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। এখন বলেন ছেলেও না বলবে, মেয়েও না বলবে, স্ত্রীও না বলবে, ভাই বলেন না বলবে, সবাই না বলবেন। রাজবাড়ি করলেন, আপনি শুয়ে আছেন, হাত চলে না, জবান কথা বলতে পারেন না, শরীর চলে না, ওই রাজবাড়ির চাবি কিন্তু আপনার হাতে আর নাই, ছেলে নিয়ে ফেলেছে, আপনি মালিকানা নাই। হায় হায় হায়, এতই পরিশ্রম, একটা বিল্ডিং করা কত কঠিন বিষয়। ওই বিল্ডিংও বলবে আমি তোমার না, টাকাও বলবে আমি তোমার না, সম্পদও বলবে আমি তোমার না। হায় হায়, রাজবাড়ির সবাই না না। আপনার উপর কেমন জানি নিজের পরিবার যাদের জন্য কষ্ট করলেন, আপনি যখন শুয়ে যাবেন, আর চাকরি নাই, আর ব্যবসা নাই, আর কর্ম নাই, ভালো কোনো দিক সম্পর্কে বলতে পারছেন না, সবগুলো বন্ধ হয়েছে। ওই সময় ফ্যামিলির মানুষরা আপনাকে বর করবে, আপনাকে বর করবে, বর করবে। চলে তো যাবেন 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 যাবেন, সময় হয়ে গিয়েছে। হায় হায়, সবাই আপনাকে পানি দিচ্ছে, কত আদর কত সোহাগ করে পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে। হঠাৎ করে সবাই বলবে মাওলা তাড়াতাড়ি নিয়ে যাও, সাকারাত শুরু হয়েছে, সাকারাত শুরু হয়েছে। মালাকুল মউত আসার জন্য সবাই শুধু দোয়া করে। বলেন স্ত্রী বলেন, পুত্র বলেন, মেয়ে বলেন, সমাজের মানুষ বলে কষ্ট পাচ্ছে নিয়ে যাও, কষ্ট পাচ্ছে নিয়ে যাও। কই, আপনাকে তো বলেছিল আপনার স্ত্রী তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বন্ধু বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ছেলে বলেছিল বাবা তোমাকে ছাড়া বাঁচবো না। যাইতে হবে, যাইতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রাস্তা তো ভাই নাই, যেখানে তাকান না কেন, যেখানে তাকেন ধরবে, ধরবে মালাকুল মউত আপনাকে ধরবে। এখন আসেন, সাকরাত শুরু হয়েছে। মুরব্বি কেরাম বলে পোড়া যার কাছে উঠেছে ব্যথা তার কাছে, অন্য মানুষের কাছে লাগে না। অসুস্থ যার কাছে তার কাছে অন্য মানুষের লাগে না। এখন সাকারাত কত কঠিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাকারাত সম্পর্কে জানতে চাও, যখন চলে যাবে ওই বিষয় সম্পর্কে জানতে চাও। আমার নবী বলে সারা পৃথিবীর পাহাড় যদি তোমার বুকের মধ্যে রাখা হয়, যেই কষ্ট মালাকুল মউত হাত রাখতে দেরি তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এখন যদি গোলাম হয়ে যান, আশেক হয়ে যান, নবীর সুন্নাতটা যদি বুকে রাখেন, মালাকুলের মউত কিভাবে আপনাকে ধরবে, কিভাবে আপনাকে আদর করবে আমি বলবো না। মুসলিম শরীফ, বুখারী শরীফ বিভিন্ন হাদিসে এমন সুন্দরভাবে বলেছে, যারা নবীর আদর্শ নিয়ে চলাফেরা করবে, যারা নবীকে নিয়ে চলাফেরা করবে, নবীর সুন্নাত নিয়ে দুনিয়াদারি করবে, এই হাতে অন্যায় করবে না, এই চোখে অন্যায় করবে না, এই জবান হেফাজত করবে, বডিকে হেফাজত করবে, মুখকে হেফাজত করবে। আমার নবী বলে সাকারাতটা কেমন হবে জানো? আমি নবী বলে দিলাম, মালাকুল মউত আসতে দেরি রহমাতুল লিল আলামিন রওজায়ে মুবারক থেকে আসতে দেরি হবে না। ঠান্ডা ওয়াইজ করি আমি না, না, প্রেমের ওয়াইজে গরম চলে না। প্রেমটা নিয়ে দেন, ভালোবাসা নিয়ে নেন, আশ্চর্য হয়ে যাবেন। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, নবী তো চলে আসবে, নবী চলে আসবে, নবী এসে ডাক দিয়ে বলবে উম্মত সাকারাত হয় বড় কঠিন। ছেলে দাঁড়ায় আছে, কত খাবার তুমি খাওয়াইছো, স্ত্রী দাঁড়ায় আছে, কত স্বর্ণ কত রূপা দিয়ে, দিরহাম দিয়ে, কত ডায়মন্ড দিয়ে তোমার স্ত্রীকে তুমি যেন খুশি থাকে ওই চেষ্টা তুমি করেছিলা। কিন্তু দেখো বিপদে কেউ নাই, রহমাতুল লিল আলামিন সাকারাতের সময় ডাক দিয়ে বলবে বন্ধু তো নাই, বান্ধবী তো নাই, ছেলে তো নাই, মেয়ে তো নাই, সবাই কান্না করে কঠিন সময় থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে বুকে রেখেছো, নবীকে দেখো নাই, নবীর সুন্নত বুকে নিয়ে জীবন যাপন করেছো। আমি সোনার মদিনা তোমার সাকারাতের সময় রওজায়ে মুবারকে থাকবো না, তোমার ঘরে চলে আসবো। সোনার মদিনা তো আসবে ভাইজান, এসে বলবে উম্মত কান্না করিস না, কথা বলতে পারবো না আমরা,
চুপ থাকবে, এমনি তাকাইয়ে থাকবো, আর আওয়াজ নাই, শরীর চলবে না, পা চলবে না, চলবে না, চলবে না। ওই সময় আমার নবী ডাক দিয়ে বলবে, পৃথিবীর কারো দিকে দেখিস না, আমি নবীর চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখ, আমি নবীর চেহারায় মুবারকের দিকে দেখো, মালাকুল মউতের দিকে দেখিও না। মালাকুল মউত কিভাবে রূহ নিবে, আজরাইল আলাইহিস সালাম কিভাবে রূহ কবজ করবে, এটার দিকে দেখিও না। আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের চেহারায় ওয়াদ্দুহার দিকে দেখো। আমার নবী বলে, দেখতে দেরি মালাকুল মউত নবীকে দেখে মুস্কি হাসি দিবে। আমার নবী বলবে, এই মালাকুল মউত স্টপ। কারণ কেন? আমার গোলাম দুনিয়াতে অন্যায় করে নাই, নবী যা বলেছে তা বুকে নিয়েছে। আমি নবী বলেছিলাম সুদ খাওয়া যাবে না, আমি বলেছিলাম জিনা করা যাবে না, আমি নবী বলেছিলাম অন্যায় করা যাবে না। এটা শুনতে দেরি আমার উম্মত বুকে নিতে দেরি করে নাই। খবরদার তোমার সুরত সিরত মালাকুল মউত প্রকৃত সুরত নিয়ে আসবে না, এমন আদরের সুরত নিয়ে আসবে, আপনি দেখে মুস্কি হাসি দিবেন, আমার নবীর চেহারার দিকে দেখবেন। এদিকে মালাকুল মউত আপনাকে ধরবে, ধরার পরে আমার নবী বলবে আস্তে আস্তে, যেন কষ্ট না পায়। পিঁপড়া যেভাবে কামড় দিলে আমরা সহ্য করতে পারি, কোনো ব্যাপার না। নবী বলে, মুস্তাফা যখন চলে আসবে মালাকুল মউত আদর করে তোমার জানটা নিয়ে যাবে, তুমি কবরও পাবে না। এখন আপনিও গবেষণা করলেন, আমিও গবেষণা করলাম, আপনিও আশ্চর্য হয়ে গেলেন, আমিও আশ্চর্য হয়ে গেলাম। ভাই যান, দুনিয়াতে মানুষ দেখে কিন্তু আমরা ব্রেনটে নিতে পারি না। দুনিয়ার মানুষ দেখে মৃত্যুটা কেমন। আমি দেখেছিলাম আমার মার মৃত্যু, আমি আমার মাকে নিয়ে একটু উদাহরণ দিব। আমি দেখেছিলাম মা যখন চলে যাচ্ছিল, আমরা দুনো ভাই বসেছিলাম, বাবা হুজুর চলে আসলেন, মাকে বলেছেন পানি দিলেন, কলমা পড়ো। আমার মা কলমা পড়ে পড়ে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এখন আপনার চোখ আছে, আমারও চোখ আছে। আমি অনেক মুরব্বি কেরামের মৃত্যু দেখেছিলাম, অনেক যুবক ভাইদের মৃত্যু দেখেছি। তারা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, বিশ্বাস করুন মুস্কি হাসি দিচ্ছে। অনেকে বলে সরে যাও, সোনার মদিনা আসছে, সোনার মদিনা এসেছে, মুস্কি হাসি দিয়ে আমার নবীর সাথে। সে আমার নবীও হাসে, সেই উম্মতও হাসে, আমার নবীও হাসে, গোলাম তো হাসে, প্রমাণ করে দিচ্ছে। আসার সময় ওয়া বলে মওলাকে স্মরণ করেছিলা, যাওয়ার সময় মুস্কি হাসি দিয়ে নবীকে দেখে দেখে নেককার বান্দা হয়ে, নেককার গোলাম হয়ে, নেককার উম্মত হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইজান, আপনার জন্য আমার জন্য আল্লাহর নবী কারবালার ময়দানে চলে যাবে। হুসাইনের গর্দান মোবারকে ছুরি, হুসাইনের শরীরে ছুরি, তলোয়ার, বল্লম, ডানে রক্ত বামে রক্ত, হুসাইন শুয়ে আছে। ওই সময় নবী দুই চোখের পানি ডাক দিয়ে বলবে, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া আজরা। একটু কথা মনে রাখবেন, কোন পয়েন্টে কোন কথা, এটা মনে রাখলে বুঝে আসবে। আজকে আপনি জানটা তো নিয়ে চলে গিয়েছে মালাকুল মউত, এখন হুসাইন দুনিয়া থেকে চলে গিয়েছে। রহমতুল্লাহ আলামিন বলেছে, আল্লাহ সবর দাও। আমার সোনার মদিনা দেরি করে নাই, বোতল মোবারক নিয়ে রক্তগুলা নিল। রক্তগুলা নিয়ে কি করবে? আমার নবী হাসরের ময়দানে উঠে যাবে। ওই রক্ত মোবারক নিয়ে নবী হাসরের ময়দান উঠে যাবে। উঠবে তো উঠবে, আল্লাহ বলবে, আপনার জন্য মাকামে ইব্রাহিম আমি বানাইলাম, আপনার জন্য আমি 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করলাম। আপনি আমার পাশে বসবেন, নবী পাশে বসবে না, নবী সিজদায় থাকবে। আল্লাহ আগে উম্মতকে আমার বুকে দিয়ে দেন, উম্মতকে বুকে দিয়ে দেন, উম্মতকে বুকে দিতে দেরি, মুস্তাফা মুস্কি হাসি দিতে দেরি করবে না। এখন দুনিয়া যাওয়ার আগে নবী লাগবে কি লাগবে না? লাগবে, এতটুকু। নবী তো লাগবে, কবরে গেলেন করবেন কি? ভাই যান, 3.5 হাত মাটি, এসি আছে, আছে তো পরে, এসি আছে, লাইট আছে, পাঙ্খা আছে, অহংকার কিসের আপনার? আপনি কি নিয়ে বাহাদুরি করেন? হাই হাই, বড় আফসোস। এই জন্য আমি বলি, আমি আলেম না, আমি মুফতি না, আমি মুহাদ্দিস না, আমি লয়ার না, আমি ইসলামিক স্কলার না, আমি হতে চাই আপনারা বলেন
গোলামানে মুস্তাফা। গোলাম ছাড়া কোনো উপায় আছে? যাবেন কোথায়? কবরে গেলেন, ওই কবরে নবীকে যারা ভালোবাসবে ওই কবরও নবী আপনার জন্য আমার জন্য চলে আসবে। আজকে বসলেন জান্নাতের বাগানে। আমার কমিটির ভাইয়েরা, আব্দুল জলিল গুন্ডি শাহ রহমতুল্লাহ সংগঠনের ভাইয়েরা এমন একটা ভাগ্যের কাজ করেছেন, এটা কোনো দুনিয়াবি জায়গা এই মুহূর্তে নাই। আমার নবী বলে এটা জায়গা নয়, এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। ওই জান্নাতের বাগানে আসলেন, এই চুপ আমরা নবীকে দেখি না, ওই গ্রহণযোগ্য আমরা এখনো হই নাই, কিন্তু নবী যাকে ভালোবাসবে, যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবে, স্বপ্নের যুগে আমার নবীকে দেখে ফেলবে। আমার নবীকে দেখতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলে, প্রতিটা স্বপ্ন আমি কবুল করি না, কিন্তু মুস্তাফাকে যারা স্বপ্ন দেখবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত তার জন্য জায়েজ করে দিলাম। জান্নাতের মেহমান দুনিয়া থাকা অবস্থায় হয়ে যাবে। কবরে তো গেলেন, ওই কবরে আমার সোনার মদিনা চলে আসবে। আমার সোনার মদিনা এসে বলবে কি, ও মুনকার নাকির, কষ্ট তো করবা, একটু নবীর দিকে তাকাও। এমন গোলামদের প্রশ্নের জবাব মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, ডাক দিতে দেরি গোলামরা নবীর চেহারার দিকে দেখে স্পিকে প্রশ্নের জবাব বের হতে দেরি হবে না। বলবেন আমি তো আরবি পড়ি নাই, আমি আরবি সম্পর্কে দক্ষ নাই। নবীর প্রেমে যারা দেওয়ানা হয়ে যায়, রিজিক তাদের পিছনে পিছনে দৌড়ে, এলম তাদের পিছনে পিছনে দৌড়ে। নবীর প্রেমে যারা ফানা হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ তাদের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী কিয়ামতের ময়দানে, কবর তো এসেছে, কবরে নবীর জন্য বেশি যাবেন। কবর থেকে কোথায় উঠবেন বলেন? হাসর, কঠিন বিষয়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, সূর্য থাকবে না, তারকা থাকবে না। যাবেন কোথায়? বাবা বলবে আমি তোমাকে চিনি না, মা বলবে আমি তোমাকে চিনি না। নফসি নফসি নফসি, কে কাকে নিয়ে বাঁচবে এটা চাইবে না, নিজেকে বাঁচার জন্য সে পাগল হয়ে যাবে। ওই সময় আমার নবী সিজদা দিয়ে বলবে, মাওলা পৃথিবীর কেউ ছেলে দেয় নাই, আমি আমার সন্তান, আমার আওলাদ, আমার নাতি, আমার কলিজার টুকরাকে দিয়ে এই রক্তগুলো আনলাম, উম্মতকে আমাকে দিয়ে দাও। আমার উম্মতরা হায়াতে কম, ইবাদত করতে পারে না, আমি নবী সাক্ষী দিচ্ছি। কিন্তু আমার উম্মতরা তোমাকে বলে ডাক দিয়ে, তুমি আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ফেলেছিল। যখন তোমার মাহবুব নবীর নাম উলামায়ে কেরামের জবানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছিল, ওই সময় অন্তর থেকে একটা প্রেম সৃষ্টি হয়েছিল। অনেকেও দুই চোখের পানি ফেলেছিল, উঠে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, মাহবুব নবী আপনি কান্না করিয়েন না, এই জমিনে আপনার চোখের পানি আমি মওলা সহ্য করতে পারবো না। রক্ত দেখাইতে দেরি আল্লাহ খুব কিয়ামতের ময়দানে জলিল থাকবে, কঠোর থাকবে। মাহবুব নবীর চোখের পানি দেখতে দেরি, আল্লাহর নবীর সিজদা দেখতে দেরি, আল্লাহর নবীর পেয়ারা আওলাদের রক্ত মোবারক দেখতে দেরি। আমার নবী হঠাৎ করে যখন ডাক দিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ ওই সময় রহমতের ভান্ডার হয়ে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ মাহবুব নবী যে উম্মতগুলো আপনার পাগল ছিল তাদের জন্য আপনি হাত মোবারক বাড়িয়ে দেন। হাত মোবারক বাড়াইতে দেরি। ওই সময় আল্লাহর নবী হাত মোবারক বাড়াইতে দেরি, আমাদের কপালে কলমায়ে তয়বা উঠে যাবে। যারা আসে, যারা মাসুক, তাদের প্রেমে কলমায়ে তয়বা উঠে যাবে। নবী ডাক দিতে দেরি, সমস্ত নেককার উম্মতরা, গোলামরা যারা দুনিয়াতে নবী নবী করেছিল, দুনিয়াতে নবীর জন্য পাগল ছিল, সব লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কলিজার মধ্যে চলে আসবে। আমার নবী বলে তাদেরকে নিয়ে আমি জান্নাত উদ্বোধন করব। এখন জান্নাতও আপনার অতি নিকটে, কবরও আপনার অতি নিকটে, হাসরও কিন্তু আপনার অতি নিকটে। আমি আর ওয়াজ করব না। এখন আপনার আমার কি উচিত? আপনি কি নিজেকে পরিবর্তন করবেন? আপনি কি সুদ খাবেন? আমার নবী বলেছে যারা সুদ খাবে তারা মওলার সাথে যুদ্ধ করে। আপনি কি অন্যায় করবেন?
আপনার ব্যাপার। আপনি কি খারাপ কাজ করবেন, আপনার ব্যাপার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।